বন্ধুরা, আপনারা লাস্ট প্রায় এক মাস ধরে বেতন বৃদ্ধির যে বিষয় এই নিয়ে একটু বেশি আলোচনা শুনছেন বিভিন্ন মহলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে রাজ্যের শাসকপন্থী সংগঠন, অর্থাৎ এভরিওয়ের থেকে যে খবরাখবর আসছে যে হ্যাঁ, কিছু একটা রাজ্য সরকার হয়তো এবার করতে পারে। তার কারণ ক্রমাগত আপনারা দেখছেন বিভিন্ন সেক্টরের, অর্থাৎ কন্টেকচুয়ালদের বিভিন্ন সেক্টরে স্যালারি হাইক করছে রাজ্য সরকার। লাইক আইসিটি কম্পিউটার টিচার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রীদের যে যারা ডাটা এন্ট্রি, ডাটা অপারেটর, তাদের সেই সকল কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্টে যারা কর্মচারী রয়েছেন তাদের স্যালারি হাইক করা হচ্ছে। কন্টিনিউ নোটিফিকেশন জারি হয়েছে। আমাদের লাস্ট প্রতিবেদনে এই বিষয় নিয়ে আমরা অলরেডি খবরও করেছি যে আইসিটিদের এক্সপিরিয়েন্স অনুযায়ী বড় অ্যামাউন্ট তাদের বৃদ্ধি হয়েছে, লাইক 21,000 25,000। ডাটা এন্ট্রি অপারেটর যারা রয়েছেন তাদেরও নোটিফিকেশন অলরেডি পুজোর আগেই জারি করে দিল রাজ্য সরকার। কিন্তু বড় প্রশ্ন যে প্যারা টিচার বা এসএসকে এমএসকে বা পৌরসভা মাদ্রাসা এদের বেতন বৃদ্ধি নিয়ে কী ভাবছে রাজ্য সরকার, বা কবে হবে এদের বেতন বৃদ্ধি। তো এই মুহূর্তে একটা খবর আমাদের কাছে এসছে, সেটা হচ্ছে রাজ্যের শাসকপন্থী যে সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকে, যারা ক্রমাগত রাজ্যের শিক্ষা দপ্তরের সঙ্গে টাচে রয়েছেন, রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে টাচে রয়েছেন, যারা ক্রমাগত বিকাশ ভবন যাচ্ছেন, এই সমস্ত দিক থেকে যারা অলরেডি এই মুহূর্তে টাচে রয়েছে, তাদের দিক থেকে যে খবর আসছে, সেন্সিটিভ একটা খবর, আমরা মনে করলাম যে এটা আপনাদেরকে জানানো দরকার। আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের এই মুহূর্তে শাসকপন্থী সংগঠন যারা রয়েছে তারা গত পরশু বিকাশ ভবনে তাদের একটা দল, প্রায় 40-এর কাছাকাছি টিচার্স সংগঠনের যারা নেতৃবৃন্দ বিভিন্ন সেক্টরে, তারা বিকাশ ভবনে গিয়েছিলেন। সেখানে শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তরের ওএসডি থেকে শুরু করে আরও অন্যান্য উচ্চ আধিকারিক, তাদের সাথে তারা কথা বলেছেন, বৈঠক করেছেন, একাধিক বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। এবং সেই বৈঠকের পর, সেই সাক্ষাৎকারের পর, সেই ভিজিটের পর বিকাশ ভবন থেকে তাদের পক্ষ থেকে যে খবর দেওয়া হয়েছিল, সাংগঠনিক বার্তা যেটা দেওয়া হয়েছিল, তারা পরিষ্কার বলেছিলেন যে আমরা মন্ত্রীর ওএসডি, এসপিডি, প্রিন্সিপাল সেক্রেটারি শিক্ষা দপ্তর ও ডেপুটি সেক্রেটারির সাথে দফায় দফায় আলোচনা করেছি, এবং আলোচনা করে যেটা আমরা জানতে পারলাম বা জানতে পেরেছি সেটা হচ্ছে আমাদের খুব শীঘ্রই বেতন বৃদ্ধির বিষয়ে খবর আসতে চলেছে, এবং বেতন বৃদ্ধি নিয়ে সবাই সহমত আছেন। আর বেতন বৃদ্ধির জন্য আমরা যে দাবিপত্র দিয়েছিলাম সেই সম্পর্কে আমরা আবারও আজ বিভিন্ন আধিকারিকদের সাথে আলোচনা করেছি। আলোচনা খুবই সদর্থক হয়েছে, আর আমরা আশা করছি, এক্সপেকটেশন করছি যে খুব কম সময়ের মধ্যেই, অর্থাৎ অতি দ্রুত আমাদের বেতন বৃদ্ধির খবর আমরা পেতে চলেছি। অর্থাৎ বুঝতেই পারছেন যে একটা পজিটিভ খবর। রাজ্যের শাসক দলের যে সংগঠন, তারা যদি এই খবরটা প্রকাশ করে যে খুব শীঘ্রই বেতন বৃদ্ধি হচ্ছে, সেখানে কনফিউশনের আর কোনো জায়গা নেই, সেখানে কনফিউশনের আর কোনো অপশন নেই। অর্থাৎ এর থেকে আর স্ট্যাবলিশ নিউজ হতে পারে না। এবার আপনারা যদি বলেন যে ভাই তুমি নবান্নে যাও, মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে এসো, শিক্ষামন্ত্রীর সাথে ডাইরেক্ট কথা বলে এসো, সেটা পসিবল না। তারা না কথা বলবে, না এই বিষয় নিয়ে কোনো ইনফরমেশন দেবে। ইউটিউব বা সোশ্যাল মিডিয়া চ্যানেলের কথা তো ছেড়েই দিন, রাজ্যের যারা টপ লিডিং স্ট্যাবলিশ মিডিয়া হাউস আছে, তারাও যদি এই সংক্রান্ত কোনো খবর নিতে যায়, আগাম খবর, অ্যাডভান্স নিউজ, যে আপনারা কাদের কাদের বেতন বৃদ্ধি করছেন বা কবে ঘোষণা করবেন, কত টাকা বাড়াবেন, সেটা কোনোভাবেই সম্ভব নয়। না রাজ্য সরকার জানাবে, না এই খবর আসতে পারে, লিকেজ হতে পারে আগে, যতক্ষণ না রাজ্য সরকার অফিসিয়াল নোটিফিকেশন জারি করছে। আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন এই বিষয় নিয়ে, আমরা দেখেছি আপনাদের কমেন্টগুলো ফলো করি অনেক সময়। দেখুন, দীর্ঘদিন ধরে দুশ্চিন্তার মধ্যে আছেন, একটা খারাপ সময়ের মধ্যে সকলেই রয়েছেন। তার কারণ যে স্যালারি আপনাদেরকে দেওয়া হয়, যে স্যালারি এভরি কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্টের কর্মচারীদের এই রাজ্য সরকার প্রোভাইড করে, তাতে সত্যি কথা বলতে সংসার চলে না। সংসার কেন, কোনো কিছুই চলে না। 8,000, 10,000, 5,000 টাকায় কিছু হয় না। তবুও রাজ্য সরকার, বুঝতেই পারছেন, দেশের সমস্ত রাজ্যের থেকে গরিব সরকার, টাকা নেই, ধার ঋণ নিয়ে চালাচ্ছে। অনেক কমিটমেন্ট করে এই রাজ্য সরকার ক্ষমতায় এসেছিল, আপনারাও জানেন। নতুন করে এই নিয়ে আর ডেফিনেশন দেওয়ার কিছু নেই আপনাদের, সবটাই আপনাদের জানা। অনেক কমিটমেন্ট করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এক সময়, পার্মানেন্ট করে দেবো, এই করে দেবো, ওই করে দেবো, কিন্তু দিল্লির সাথে কম্পেয়ার করেছিলেন। সেই বক্তব্য হয়তো আপনাদের সকলের মুখস্থ আছে। কিন্তু আলটিমেটলি ক্ষমতায় আসার পর 3বার এই রাজ্য সরকার জয়ী হয়েছে, কিছুই করেনি। কিছুই করেন মানে অল্প স্বল্প করেছে, কিন্তু সেই করাটা একটা রেগুলারাইজ করার থেকেও খারাপ হয়তো বলতে পারেন। মানে তৃণমূলের বদলে যদি আজ অন্য সরকারও আসতো ক্ষমতায়, 2011-র কথা বলছি আমরা,
বামফ্রন্টের পর যদি আদার্স রামজাম যদুমধু যারই সরকার আসতো, তারা অ্যাজ এ শিক্ষা ডিপার্টমেন্ট, সর্বশিক্ষার এমপ্লয়িজ, সে প্যারা হোক, শিক্ষাবন্ধু হোক, স্পেশাল এডুকেটার্স হোক, বা এসএসকে এমএসকে হোক, বা আদার্স যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, ইনক্রিমেন্ট কিছু একটা সময়ের সাথে করতে হয়, করা উচিত, একটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেহেতু রাজ্যের সমস্ত দেশের অন্যান্য সমস্ত রাজ্য আজ হিউজ পরিমাণ ডেভেলপমেন্ট করেছে, একটা ভালো জায়গায় নিয়ে এসেছে। লাইক আপনারা দেখুন পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের আজ সর্বশিক্ষার এমপ্লয়িজদের মোটামুটি স্ট্যাটাস পশ্চিমবঙ্গের থেকে অনেক বেটার। দেখুন আমরা যে খবর পাচ্ছি, লাইক 20,000-এর আশেপাশে বেতন বৃদ্ধি হতে পারে বা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু এই 20,000 বা 18,000 বা 22,000 অলরেডি ঝাড়খণ্ডের সরকার আজ থেকে 2-3 বছর আগেই তারা মানে, কিন্তু পশ্চিমবাংলায় এখনও পর্যন্ত খবর আসছে, ঘোষণা হয়নি। এবার এই ঘোষণা যে কোনো সময় আটকেও যেতে পারে, এই ঘোষণা নাও হতে পারে, এই খবরগুলো ফেকও হয়ে যেতে পারে ইন ফিউচার, যদি ঘোষণা না হয়, যদি নোটিফিকেশন জারি না হয়। আমরা আভাস পাচ্ছি, পূর্বাভাস পাচ্ছি, সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা বার্তা দিচ্ছেন, সেই খবরগুলো আপনাদের কাছে তুলে ধরছি জাস্ট মাত্র। আর কিছু কিছু দেখুন, সার্বিক একটা যে অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে, সার্বিক কিছু গ্রাফ আমরা যেগুলো ফলো করছি, যেমন আইসিটি কম্পিউটার টিচারদের স্যালারি হাইক করা হলো। আপনারা সকলেই জানেন আইসিটি কম্পিউটার টিচারদের টোটাল গ্রাফটা যদি আপনারা দেখেন, একটা কোম্পানির মাধ্যমে তাদের নিয়োগ, বয়সও বেশি হয়নি, বয়সটাও বেশি হয়নি, 5 ইয়ার্স প্লাসের সংখ্যাটাই বেশি, তাদের 10 ইয়ার প্লাসের সংখ্যা খুবই কম। তাদের আজকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। 21,000, 25,000 মোটামুটি অ্যাজ এ কন্টেকচুয়াল ডিপার্টমেন্টের কর্মচারী হিসেবে, যেহেতু খুব কম দিনের তারা কর্মী বা কর্মচারী, সেই তুলনায় যদি আপনারা রাজ্যের সর্বশিক্ষা মিশনের এমপ্লয়িজদের কথা ভাবেন, কোথায় 15 বছর, কোথায় 16 বছর, অনেকের তো চাকরি শেষ হয়ে গেল, তারা এখনও 10,000, 13,000 টাকায় রাজ্য সরকার শিক্ষার মতো একটা সেন্সিটিভ ডিপার্টমেন্টে তারা কাজ করছে। প্রতিনিয়ত আপনার একজন পূর্ণ সময়ের শিক্ষকের মতো তারা কাজ করছে, কিন্তু সঠিক পারিশ্রমিক রাজ্য সরকার দিচ্ছে না। যাই হোক বন্ধুরা, আলটিমেটলি পজিটিভ আপডেট রয়েছে, পজিটিভ পূর্বাভাস রয়েছে, পজিটিভ ইঙ্গিত রয়েছে, চান্সেস 100% রয়েছে। এবার শুধুমাত্র অপেক্ষার পালা। এতদিন, এত বছর ধরে অপেক্ষা আপনারা করেই আসছেন। আমরা কখনোই বলবো না এই খবরটা আপনারা 100% হজম করুন, বা খবরটাকে শুধুমাত্র আমরা প্রেজেন্ট করছি। কেমনভাবে নেবেন, ফেকভাবে যদি নেবেন নিতে পারেন, পজিটিভ যদি নিতে পারেন মানে সম্পূর্ণ আপনাদের বিষয়। এটা খবর প্রেজেন্ট করছি, কেমনভাবে খবরটা নেবেন সেটা সম্পূর্ণ আপনাদের বিষয়। আমরা শুধুমাত্র পূর্বাভাসটারই ইঙ্গিত দিচ্ছি, কোনো কমিটমেন্ট, কোনো ম্যান্ডেটরি আপডেট এখানে দেওয়া হচ্ছে না। এই বিষয় নিয়ে আমরা আপনাদের একটা ক্লিয়ারিফিকেশন জাস্ট করলাম। তবে চান্সেস যেটা রয়েছে, অত্যন্ত পজিটিভ চান্সেস রয়েছে। বাকিটা সময় বলবে, আর আমাদেরও নজর থাকবে এই সমস্ত আপডেটে। আমরা চেষ্টা করব এই সমস্ত আরও যদি ইনফরমেশান, তথ্য আগামী সময়ে পাই, আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করবো। আর এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকবে, অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।